প্রিয় শিক্ষার্থীরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রস্তুতিমূলক উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সলিউশন করব। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে একটি ফাংশন দেওয়া আছে, ফাংশনটির মান বের করতে হবে, ফাংশনটি এক ফাংশন কিনা সেটা বের করতে হবে, আর এখানে একটা ছোট্ট একটা মান নির্ণয় করতে হবে। তো প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ এক্স টেন্ডস টু, উপরে 2x - 1, নিচে দেওয়া আছে 2x + 3। এটা ফাংশন অফ এক্স টেন্ডস টু, উপরে 2x + 1 আর হরে দেওয়া আছে 2x + 3। এটার অর্থ বোঝায় ফাংশন অফ f(x) = 2x - 1 / 2x + 3। এটা আমাদের ফাংশনটা দেওয়া আছে। এখন এখানে বলছে f of -1/3 এর মান কত হবে। এখানে নাম্বার ক নম্বরে শুধু আমরা এখানে এক্সের পরিবর্তে 1/3 বসিয়ে দিলেই f of -1/3 এর মান আমরা পেয়ে যাব। তো আমরা বসিয়ে দিই, এক্সের পরিবর্তে -1/3 বসিয়ে দিচ্ছি, -1, 2 এক্সের পরিবর্তে -1/3 + 3, উপরে 2 এর সাথে 1 গুণ হবে, অর্থাৎ -2/3 আসবে, উপরে -2, নিচে 3, -1 আর নিচে -2/3 + 3। এখন আমরা লসাগু নিব, লবেও লসাগু নিব, হরেও লসাগু নিব। দেখো, যদি এখানে লসাগু নিয়ে পড়ে 3, তাহলে এখানে থাকতেছে -2 আর 3 সাথে 1 গুণ হচ্ছে -3, নিচে লসাগু হবে 3, তাহলে এখানে থাকতেছে -2 আর 3 3 কত হচ্ছে +9 হচ্ছে। এখন এখান থেকে দেখো, তাহলে উপরে আসতেছে কত, উপরে আসতেছে -5/3, এখানে আসতেছে 7/3, অর্থাৎ -5/3 আমরা ভাগশূন্যটা গুণ করে নেব, 3/7, তাহলে 3 3 বাদ যাবে, অর্থাৎ কত -5/7। এটা হবে আমাদের কয়ের অ্যান্সার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, আমাদের ফাংশনটি দেওয়া আছে এভাবে f is a function, f is a function of x is tends to log 2x - 1, হরে দেওয়া আছে 2x + 3। এটা আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখলে যা, এভাবে লিখলেও তা। তাহলে ফাংশন অফ এক্স = 2x - 1 যে 2x + 3। এখন ক নম্বর বলছেন যে f of -1/3, অর্থাৎ এক্সের মানটা -1/3 বসিয়ে তার মান বের করব। দেখো, আমি শুধু কী করছি, এখানে শুধু এক্সের পরিবর্তে -1/3 বসিয়ে দিয়েছি, এখানে -1, 2 এক্সের পরিবর্তে -1/3 + 3। এখানে গুণ অবস্থা আছে, বন্ধনী মানে গুণ অবস্থা থাকে, আর 2টা কিন্তু অলওয়েজ উপরে শুধু গুণ হবে, নিচে অনেক সময় ছাত্রছাত্রীরা ভুল করে থাকে, 2 এর সাথে 1 গুণ করে, আবার 2 এর সাথে 3 গুণ করে। মনে রাখবে 2 সবসময় উপরে থাকে, অর্থাৎ গুণের সময় 2 এর সাথে শুধুমাত্র উপরের সংখ্যাটি গুণ হবে, নিচের সংখ্যাটি গুণ হবে না। এটা এইভাবে আছে, যেমন দেখো 2 × 1/3, অর্থাৎ দেখো 2 এর নিচে কিন্তু 2 এর নিচে 1 আছে, অর্থাৎ মাঝখানে যদি গুণচিহ্ন থাকে তাহলে উপরের সাথে উপরের সংখ্যা গুণ আর নিচের সাথে নিচের সংখ্যা গুণ, অর্থাৎ 2 এর সাথে 1 2 হবে, আর 1 সাথে 3 কত হবে, 3 আসবে। অর্থাৎ যদি এরকম কোনো একটি একক সংখ্যা থাকে তাহলে সেটা সবসময় শুধুমাত্র উপরের সংখ্যাটির সাথে গুণ হবে, নিচের সংখ্যাটির সাথে গুণ হবে না। তাহলে এখানে কত হলো, -2/3, এখানে -1, এখানেও -2/3 + 3, এখান থেকে আমরা 3 লসাগু নিলাম 3, তাহলে এখানে -3 থাকে, আর 3 দিয়ে 1 গুণ করলে কত হবে, -3 হবে। নিচেও আমরা 3 লসাগু নিলাম, তাহলে এখানে -2 থাকে, এই প্লাস চিহ্ন, আর 3 3 কত হয়, 9 হয়। তাহলে এখানে -2 -3 আমরা দুটো যোগ করব, তাহলে -5 আর নিচে 3 দেওয়া আছে, এখানে 9 থেকে 2 গেলে 7 হয়, নিচে 3 দেওয়া আছে, যদি ভাগ অবস্থায় আছে তাহলে গুণ করলে আমাদের লবটা হরটা লব হয়ে যাবে, অর্থাৎ -5/3 গুণ দিলে 3টা লব হবে আর 7টা নিচে আসবে। এখানে 3 3 আমরা বাদ দিব, তাহলে থাকে কত, -5/7। এই হলো আমাদের ক নং প্রশ্নের উত্তর। এবার আমরা খ নং প্রশ্নে আসবো, মেইন প্রশ্নে আসি আমরা। এখানে বলছে যে ফাংশনটি, ভেরি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য, ফাংশনটি এক ফাংশন কিনা সেটা আমরা নির্ধারণ করব। তো আমাদের ফাংশনটি দেওয়া আছে, যে f(x) ফাংশন দেওয়া আছে, উপরে 2x - 1 আর হরে দেওয়া আছে 2x + 3। এখন এই ফাংশনটি এক ফাংশন কিনা সেটা আমরা এখন নির্ণয় করব। বের করার ক্ষেত্রে খুব সহজ একটা পদ্ধতি, এক্সের পরিবর্তে আমরা দুটো বিন্দু ধরবো, একটা ধরবো x1 আর একটা বিন্দু ধরবো x2। দেখো, ধরি x1 belongs to
ডোম এফ এবং x2 belongs to ডোম বা ডোমেন এফ। আচ্ছা, তাহলে আমরা x1 এই এক্সের পরিবর্তে আমরা দুটা বিন্দু নিব, একটা নেব x1 আর একটা নেব x2। এখানে ডোম লিখলেও হবে, যদি আমরা লিখতে চাই ডোমেন সেটা ক্ষেত্রেও হবে, একই বিষয় ডোমেন এফ। আর x2 belongs to ডোমেন এফ, মানে এক্সের পরিবর্তে আমরা দুটা বিন্দু নিলাম, একটা হলো x1 আর একটা কি x2। তাহলে x1 x2 অবশ্যই এফের মধ্যে বিদ্যমান থাকবে। তাহলে এফ অফ x1 সমান এফ অফ x2, আমরা এক্সের পরিবর্তে আমরা বসাবো কত x1, আর আবার এক্সের পরিবর্তে বসাবো কত x2। দেখো আমি একবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে এক্সের পরিবর্তে যদি আমরা x1 নিই, এক্সের পরিবর্তে x1, তাহলে এখানে কত হচ্ছে 2x1 - 1, নিচে 2x1 + 3। দেখো 2x1 - 1, নিচে কত 2x1 + 3। এখানেও আমরা এক্সের পরিবর্তে x2 নিব। দেখো এখানে এক্সের পরিবর্তে x2 নাও, তার কত হবে 2x2 - 1, 2x2 + 3। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, fx1 = fx2, f of x1 = f of x2। অর্থাৎ এখানে এক্সের পরিবর্তে আমি নিলাম x1। দেখো 2x1 - 1, 2x1 + 3, 2x1 - 1, 2x1 + 3। এইবার এক্সের পরিবর্তে x2 বসাবো, 2x2 - 1, 2x2 - 1, 2x2 + 3, 2x2 + 3। এইটুকু আমাদের করতে হবে একবারে সহজভাবে, কোনো ব্যাপারে না। শুধুমাত্র এক্সের পরিবর্তে দুটো বিন্দু নিব, একটা নেব x1 আর একটা নেব x2। এখন যেটা করতে হবে, এখানে একটা সহজ বিষয়, এখন আমরা সেটাকে কোণাগুণে গুণ করতে পারি, অথবা সবচেয়ে বেটার হবে যদি আমরা দুই পাশে বিয়োজন করি, অর্থাৎ -1 দিয়ে যোগ করলেও হবে। দেখো 2x1 - 1, 2x1 + 3, দুই পাশে -1 আমরা যোগ করে দেব, দুই পাশে -1 যোগ করবো। দেখো 2x1 - 1, 2x1 + 3 -1। আমরা উভয় পার্শ্বে সাইড নোট লিখব, উভয় পার্শ্বে বা উভয় পক্ষে লিখো, উভয় পক্ষে -1 কী করে পাই, যোগ করে পাই। আমরা উভয় পার্শ্বে -1 যোগ করে পাই। এখন আমাদের করতে হবে, যেটা করতে হবে লসাগু নেব। এখানে আমরা লসাগু নেব। দেখো 2x1 + 3, উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 2x1 - 1, 1-এর সাথে গুণ হচ্ছে এই 2x1 + 3। তাহলে যেহেতু মাইনাস সামনে চিহ্ন আছে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, -2x1 - 3 এখানে হবে 2x1, 2x2, এখানে 2x2 হবে, 2x2 + 3 লসাগু হবে। তাহলে কত হচ্ছে, উপরে 2x2 - 1 -2x2 - 3। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আমরা এখানে 2x1 + 3 লসাগু নিলাম, তাহলে 2x1 - 1 উপরে হলো এখানে, আর এই -1 দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে কত হবে 2x1 কত মাইনাসে প্লাসে -3। এখানে 2x2 + 3 লসাগু নিব, তাহলে এখানে উপরে 2x2 - 1 থাকে, এই মাইনাস দিয়ে 1 গুণ হচ্ছে, অর্থাৎ 2x2 আর এই মাইনাসে প্লাসে -1 সাথে 3 কত 3 হবে, শুধুমাত্র লসাগু নিলাম। এখন দেখো এখানে 2x2 কাটা যাবে, 2x1 কাটা যাবে, উপরে থাকতেছে -4 আর নিচে 2x1 + 3, এই যেগুলো উপরে এখানে -4 আর নিচে 2x2 + 3। এখন আমরা দুই পাশে -4 দিয়ে ভাগ করলে 4 আমাদের 4 থাকতেছে, 4 ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ 1 কত থাকছে 1 / 2x1 + 3, এখানে 1 / কত 2x2 + 3 থাকতেছে। এখন যদি আমরা আর গুণন করে থাকি, তাহলে 2x1 + 3 = 1-এর সাথে গুণ করো 2x2 + 3 ইমপ্লাইজ, তাহলে আমরা এই 3টাকে বাম দিকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসি। দেখো 2x1 + 3 - 3 = 2x2, তাহলে 3 আমরা বাদ দিব, তাহলে 2x1 = 2x2, অতএব x1 = x2। এখন মূল কথাটা আমি বলি তোমাদের, যদি fx1
ইকুয়াল x2 বসিয়ে ইকুয়াল করে যদি আমরা x1 ইকুয়াল x2 এরকম একটা প্রমাণ আনতে পারি, তবে সেই ফাংশনটি হবে এক ফাংশন। আমি আবার বলছি, প্রথমে আমরা x-এর পরিবর্তে নিব x1, তারপর নিব x-এর পরিবর্তে x2, দুটো বিন্দু বসাবো, বসে ক্যালকুলেশন করার পরে যদি x1 ইকুয়াল x2 আমরা নিয়ে আনতে পারি তবে সেই ফাংশনটা হবে এক। অতএব ফাংশনটি নিব, অতএব ফাংশনটি এক ফাংশন, অতএব ফাংশনটি হবে এক। এখন বলছে গ নম্বরে বলছে 2f ইনভার্স x ইকুয়াল x হলে এখানে x এর মান বের করতে। এখন আমরা এই মানটুকু আমরা কাজে লাগিয়ে আমরা এখন এখান থেকে f ইনভার্স x এর মান বের করে তখন এখানে মানটা বসিয়ে আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন কমপ্লিট। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, প্রথমে ফাংশনটুকু লিখব, x-এর পরিবর্তে দুটো বিন্দু নিব, একটা নেব x1 আর একটা নেব x2, মানগুলো বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার ফলে যদি x1 ইকুয়াল x2 আনতে পারি তবে সেই ফাংশনটি এক ফাংশন হবে। এখন গ নম্বরে আসি। গ নম্বর ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো, বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো গ নম্বরে আমাদের যেটা করতে হবে, প্রথমে ইনভার্সটা আমরা বের করে নিব। যে আমাদের ফাংশন দেওয়া আছে, ফাংশনটি দেওয়া আছে গ নম্বরে, যে f(x) ইজ ইকুয়াল টু উপরে 2x - 1, নিচে হলো 2x + 3 দেওয়া আছে। এখান থেকে প্রথমে আমরা f ইনভার্স x এর মানটা বের করে নেব। বের করে ওই মানটা এখানে বসিয়ে দিলে আমাদের সহজে x এর মানটা পাওয়া যাবে। আমরা লিখব ধরি, একবারে সহজ, দেখো ধরি y সমান f(x) সমান উপরে কত 2x - 1 আর নিচে 2x + 3 ধরে নেব আমরা। এখন যেটা করতে হবে, প্রথমে আমরা একবার নেব এইটা y সমান f(x), আমরা এটা লিখবো একবার, আরেকবার এটা লিখবো। আমি আবার বলছি, একবার এই দুটো মান ব্যবহার করব, এই দুটো সমীকরণ ব্যবহার করব, তারপরে y এর সাথে নেব 2x - 1/2x + 3। দেখো এখন y সমান f(x), আমরা প্রথমে লিখব y ইকুয়াল টু f(x), এফটাকে বামে কনভার্ট করলে আমরা f ইনভার্স x বা দুই পাশে f ইনভার্স x নিলে ডান দিকে এফটা বাদ যাবে, ইকুয়াল টু x। এটা দিব আমরা এক নম্বর সমীকরণ, y সমান f ইনভার্স f(x), এফটাকে বামে আনলে ইনভার্স হয়ে যাবে, এখানে x থাকবে। এবার y এর সাথে এটা দিব। দেখো এখন নেব y সমান কত লিখব, y সমান কত, উপরে 2x - 1, নিচে কত আছে 2x + 3 আছে। এখন এটাকে আর গুণন করবো, আমরা আর গুণন করে সেটা মানটা আমরা বের করব। যেমন দেখো এখানে 2x - 1 ইজ ইকুয়াল টু 2xy + 3y, কোনাগুনি গুণ করতেছি, অর্থাৎ y এর নিচে আমরা 1 আসে ধরে নিতে পারি। এর নিচে এখানে 1 আমরা ধরে নিতে পারি। তাহলে 1 এর সাথে যদি গুণ করি 2x - 1, তাহলে 2x - 1 থাকবে। আর y এর সাথে 2x কত হবে 2xy, আর y এর সাথে 3 কত হবে 3y। এখন যেটা কাজ করতে হবে, x-গুলোকে এক পাশে নিয়ে আসবো আমরা, x-গুলো একদিক করো, এখানে দেখো 2xy বাম পাশে 2xy হবে ইজ ইকুয়াল টু 1টাকে ডান দিকে 1 + কত 3y। আমি আবার বলছি, আমরা x যেখানে আছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, বাকিগুলো আরেক দিকে নিয়ে যাবো। দেখো এখান থেকে xটা কমন, 2 - কত 2y ইজ ইকুয়াল 1 + কত 3y, অর্থাৎ এখানে দেখো তাহলে x ইজ ইকুয়াল টু দাঁড়ালো 1 + 3y আর 2 - 2y। এখন দেখো এই যে সমীকরণ x এর মানটা আমরা এক নং সমীকরণে দেখো x এর একটা মান বের করেছি আমরা f ইনভার্স y, তাহলে x এর পরিবর্তে কত f ইনভার্স y আমরা লিখতে পারি। দেখো f ইনভার্স y উপরে হলো 1 + 3y আর 2 - 2y। আর চলককে আমরা চলক পরিবর্তন করবো, অর্থাৎ y এর পরিবর্তে আমরা লিখব x। চলকের পরিবর্তন করলে দাঁড়ায় f ইনভার্স x ইজ ইকুয়াল টু 1 + 3x, যে কত 2 - 2x। আমরা চলক পরিবর্তন করে এখান থেকে f ইনভার্স x এর মানটা বের করে নেব। এটা একটা আমাদের মান। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা f ইনভার্স x এর মানটা কত পেলাম 1 + 3x পেলাম, আর নিচে 2 - 2x পেলাম। এই মানটা আমরা কাজে লাগাবো। তো f ইনভার্স x বের করার আমি সহজ একটা পদ্ধতি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা ধরে নিবে y সমান f(x) সমান কত যা আছে তাই। প্রথমবার নিবে
ওয়াই সমান এফ এক্স, প্রথমে এই দুটো মান ব্যবহার করবে। তাহলে এফটা বামে নিয়ে আসলে ইনভার্স হয়ে যাবে, এখানে এফ ইনভার্স ওয়াই, আর এখানে ডান পাশে শুধুমাত্র এক্স থাকবে। তারপরে ওয়াইয়ের সাথে এটা নেবে, নিয়ে আমরা গুণ করবো, গুণ করে চেষ্টা করবো বাম পাশে আমাদের এক্সের মানটা বের করতে হবে। এক্সের একটা মান বের হবে, পরে এক্সের মান এখান থেকে আমরা বসিয়ে দিব। তারপরে এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 + 3y 2 - 2y। এখন চলকটা পরিবর্তন করতে হবে, ওয়াইয়ের জায়গায় আমরা এক্স দেবো, এখানে ওয়াইয়ের জায়গায় আমরা এক্স দেবো, আমাদের এফ ইনভার্স এক্স মানটা বের হয়ে যাবে। এখন প্রশ্ন কী বলছে, এই যে এইটা দেওয়া আছে, এইটার মান এইটা সমান 2 এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল এক্স হলে এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো একবারে সহজ করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে এটা আমাদের এখন প্রয়োজন নাই, আর মিশিয়ে দিব। এখন দেখো 2 এফ ইনভার্স এক্স, আমাদের প্রশ্ন ছিল যে 2 এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স হলে, যে কোশ্চেনে ছিল আমাদের যে 2 এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স হলে এখান থেকে এক্সের মান বের করতে হবে। এখন দেখো 2, এটার মান আমরা কত পেলাম, এই যে 1 + 3x যে কত 2 - 2x, এটা আমরা বসিয়ে দিব, এই যে 1 + 3x আর 2 - কত 2x ইজ ইকুয়াল টু এক্স। এখন গুণ করে দেবো, এখানে গুণ করার সময় অনেকে তোমরা ভুল করে থাকো। আবার বলছি, 2টার শুধু উপরে গুণ হবে, নিচে গুণ হবে না। কেন, কারণটা আগে বললাম যে 2 এর নিচে 1 আছে, শুধু উপরে গুণ আর নিচে গুণ। তাহলে 2 + কত 6x, নিচে 2 - কত 2x ইজ ইকুয়াল টু এক্স। এখান থেকে আরও একটা সহজ করা যেত, আমরা এখানে যদি আরও একটু কাজ করতাম, এখানে 2টা কমন নিতাম এখানে, তাহলে আরও অঙ্কটা আমাদের সহজ হয়ে যেত। 2 গুণ চিহ্ন দাও, উপরে 1 + 3x, এখানে নিচে 2টা কমানো, তাহলে 1 - x, তাহলে আমাদের ক্যালকুলেশন আরও সহজ হবে। আমি এখানে কী করলাম, উপরে যা আছে সেটা লিখলাম, নিচ থেকে 2টা কমন নিলাম, তাহলে আমরা এখানে এই 2 আর 2 এখানে আমরা কী করবো, এটা আমরা বাদ দিতে পারবো, 2 বাদ যাবে। তাহলে কী থাকে উপরে থাকে 1 + 3x, 1 + 3x, আর নিচে কত 1 - x ইজ ইকুয়াল কত এক্স। এখন গুণ করবো আমরা, কোনাগুনি গুণ, দেখো x - x², বা আমরা এই পাশে গুণ করতে পারি, নিচে 1 আছে, দেখো 1 + 3x কত হবে x - কত x²। আমরা আর গুণন করতেছি, 1 এর সাথে 1 1, 1 এর সাথে 3x 3x, x এর সাথে 1 x, x সাথে x x²। এখন বামে নিয়ে আসো, 1 + 3x - x + x² ইজ ইকুয়াল টু 0। দেখো সাজানো, বড় পট আগে নিব, তারপরে 2x থেকে x বদলে 2x থাকে, 3x থাকে, +1 ইজ ইকুয়াল টু 0। আমরা দেখে দিচ্ছি, x এর সামনে নিলাম, 2x থেকে একটা x, 3x থেকে একটা x বদলে 2x থাকে, আর এখানে +1, তাহলে এটা কিন্তু একটা সূত্রে পড়ে যায়। দেখো x + 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বর্গমূল করলে দ্বারা x + 1 ইজ ইকুয়াল টু 0, তাই x ইজ ইকুয়াল টু -1। এটা আমাদের গণক প্রশ্নের এক্সের মান। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছ, এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে।